হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো তারিস কোচিং। বন্ধুরা, সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে নবমী, তোমরা সকলে আশা করি পুজোটা খুব ভালোই কাটাচ্ছ। ওকে, তো পুজো কাটাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেদের ফোকাসড কিন্তু ঠিক রাখার চেষ্টা করো। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2021-এর মেন্সের জন্য যে সমস্ত ক্লাসগুলো করছিলাম অঙ্কের, আজকে আমাদের ক্লাসের টপিক হলো না আয়তঘনক। ঠিক আছে, তোমরা হয়তো প্রিলিমিনারির যদি কোয়েশ্চেনকে ফলো করো, সেদিক থেকে দেখতে গেলে আমাদের ডাব্লিউপি বোর্ড কিন্তু অনেক আপডেশন করেছে নিজের কোয়েশ্চেন লেভেল। সেখানে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র পাটিগণিতের উপরেই অঙ্ক না, তার সঙ্গে সঙ্গে পরিবৃত্তের অঙ্কও তোমরা কিন্তু এবারের পরীক্ষায় দেখতে পেয়েছিলে। পরিবৃত্ত এবং 3D পোর্শন যেগুলোকে আমরা বলি, তো আমি পরে বলছি 3D পোর্শন কোনগুলো। তার আগে আমরা বলে নিই, এটা আজকের ক্লাসে আমরা করব আয়তঘনক, অনলি আয়তঘনক, যেটাকে আমরা ইংরেজিতে কিউবয়েড কথাটা বলে থাকি বা রেক্ট্যাঙ্গুল কথাটা বলে থাকি, সেইটার ক্লাস আমরা আজকে করব। এটা পার্ট 1। তো আজকের ক্লাসে আমরা সূত্র এবং তার প্রপার ইউজ, কখন কোন জায়গায়, এবং সেই অঙ্কও আমরা একদম দেখে নেব। তো চলো আজকের ক্লাস শুরু করি। বন্ধুরা, তোমরা এখন সকলেই জানো প্রত্যেক দিন সকাল 8টা থেকে কিন্তু আমাদের ম্যাথসের ক্লাস, এবং প্রত্যেক দিন রাত 8টায় কিন্তু আমরা ইংলিশের ক্লাস করছি। তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, অবশ্যই প্লেলিস্ট সেকশন চেক করো এবং তোমরা ক্লাসগুলো ফলো করো, কারণ ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মেন্সের যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই সমস্ত ক্লাস অলরেডি হচ্ছে। ওকে, তো চলো আজকের অঙ্কগুলো শুরু করি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম 3D আর 2D দুটো জিনিস আগে হয়ে থাকে, একটুখানি তোমাদের জিনিসটা জানা উচিত। 2D জিনিসটা কী জিনিস? 2D জিনিসটার মধ্যে তোমরা যেমন আয়তক্ষেত্র পেয়ে থাকো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, ঠিক আছে, বৃত্ত, চতুর্ভুজ, এই যে চ্যাপ্টারগুলো হয়ে থাকে এগুলো 2D সেকশনের মধ্যে থাকে। মানে এদের মধ্যে তোমার ক্ষেত্রফল, কখনো কখনো ক্ষেত্রফল বার করতে হয়, কখনো কখনো পরিসীমা বার করতে হয়। তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে যে বিষয়গুলো হয় সেগুলো সব 2Dর মধ্যে পড়ে যায়। 3D বিষয়টা কি কি? 3Dর মধ্যে যেমন তোমার হলো চোঙ, চোঙ। আচ্ছা, এখানে আয়তঘনকটা আমি প্রথমে বলা দরকার ছিল, সেটা হলো আয়তঘনক, শুধু ঘনক, গোলক, এবং আরেকটা চ্যাপ্টার থাকে তার নাম হলো শঙ্কু। এই যে চ্যাপ্টারগুলো থাকে, মানে যাদের ক্ষেত্রে পরিসীমার কোনো গল্প থাকে না বা ক্ষেত্রফলের কোনো গল্প থাকে না, এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর কি থাকে? আয়তন থাকে, মানে ভলিউম, যেটাকে আমরা বলি ভলিউম থাকে। এখানে কিন্তু এরিয়া থাকে না, এখানে ভলিউম থাকে। ঠিক আছে, এই হলো 3D পোর্শন। এবার আমি তোমাদেরকে বলি, এখানে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য খুব টাফ লেভেলের অঙ্ক করার দরকার নেই। আমরা 2D 3D দুটোই কভার করব, কিন্তু জাস্ট যেগুলো কনস্টেবলের পরীক্ষায় আসতে পারে বা ডাব্লিউপি ওরিয়েন্টেড, সেই প্রশ্নগুলোকেই কেবলমাত্র আমি কভার করে দেখাবো। ওকে, তো চলো আজকের ক্লাস আমাদের আয়তঘনক, আয়তঘনকের বিষয়গুলো সম্পর্কে এবং তার আগে বৈশিষ্ট্যটা আমরা একবার জেনে নিই। দেখো, আয়তঘনকটা তোমরা যদি না দেখে থাকো, আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা সকলেই দেখেছো, বাড়ির ইঁট যদি তোমরা দেখে থাকো, সেটা কিন্তু আয়তঘনক। আয়তঘনক মানে তোমার একটা আয়তক্ষেত্র দেখেছো তোমরা, আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা হলো এর বেস। এবার এই আয়তক্ষেত্রের উপরেই কী করে না, এইভাবে আয়তঘনক তৈরি হয়। তাহলে আয়তঘনকের ক্ষেত্রে এখানে তলার দিকে যে পোর্শন, তোমরা যদি একটা ইঁট দেখে থাকো, এই দিকের যে লম্বা বরাবর যেটা থাকে, এটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি। কি বলি না? দৈর্ঘ্য। এদিকে তোমরা সকলেই জানো এটাকে কি বলে না? প্রস্থ। আর এই যে হাইটটা দেখো, ভালো করে বুঝবে, এইখান থেকে যে এই যে বরাবর এটাকে আমরা কি বলবো না? উচ্চতা। ঠিক আছে, উচ্চতা, সাইডটা নয় কিন্তু উচ্চতা। তাহলে তিনটে জিনিস কিন্তু আমাদের থাকবে, সেটা হলো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এই তিনটে জিনিস নিয়ে আমাদের আয়তঘনক। আয়তঘনকের কিছু বৈশিষ্ট্য থেকে থাকে, যেমন হলো আয়তঘনকের কৌণিক বিন্দু। কি বললাম? নাম্বার 1 হলো কৌণিক বিন্দু। তোমরা এগুলো খাতায় নোট করে নাও, কৌণিক বিন্দু। তাহলে একটা আয়তঘনকের কৌণিক বিন্দুর সংখ্যা কটা না? একটা আয়তঘনকের কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে 8টা। সরি, বাংলায় লিখে ফেললাম আমি, 8টা। কৌণিক বিন্দুর সংখ্যা কটা? 8টা। নাম্বার 2 লেখো, আয়তঘনকের তল সংখ্যা কটা থাকে? আয়তঘনকের তল সংখ্যা কটা থাকে না? আয়তঘনকের মোট 6টা তল থাকে। তল কটা থাকে? 6টা। তোমরা যদি লুডোর ছক্কাটা দেখে থাকো, লুডোর ছক্কায় কটা পয়েন্টিং থাকে? লুডোর ছক্কায় 6টা পয়েন্টিং থাকে না? তাহলে লুডোর ছক্কা ঘনক মানে ওটা একটা ছোটো টুকরো, ঠিক সেম জিনিসই আয়তঘনক। তাহলে লুডোর ছক্কায় যটা তল থাকে, আয়তঘনকেও ঠিক তটাই তল থাকে, সেটা হলো আয়তঘনকের।
তাহলে তল সংখ্যা হলো 6টা। নাম্বার 3 লেখো। নাম্বার 3 লেখো হচ্ছে ধারের সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, ধারের সংখ্যা। ধার মানে হচ্ছে এই যে জায়গাগুলো, এই যেরকম ধারের সংখ্যা কটা থাকে, ধারের সংখ্যা না, ধারের সংখ্যা টোটাল থাকে হচ্ছে 12টা। এগুলো গুলিয়ে ফেলবে না। এটা আয়তঘনকেরও এই যা বৈশিষ্ট্য, এগুলো ঘনকেরও ঠিক সেম বৈশিষ্ট্য, কোনো তফাৎ হয় না। কৌণিক বিন্দু 8টাই থাকে, তল 6টাই থাকে, ধারের সংখ্যা 12টা থাকে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো কি না 4 নম্বর তোমরা লিখে নাও, সেটা হলো কর্ণ। কর্ণের সংখ্যা কি, তোমরা ফর্মুলা যদি করো তাহলে n × n-3/2, এটা তো ফর্মুলা। তাহলে কর্ণ কটা থাকে না, 4টি কর্ণ থাকে। তাহলে এই হলো আয়তঘনকের বেসিক জিনিস। এগুলো দিয়ে অনেক সময় শর্ট কোয়েশ্চেন দিতে পারে তোমায়, ঠিক আছে। তোমায় বলতেই পারে যে একটি আয়তঘনকের ধারের সংখ্যা কটা, না তুমি বললে 12টা, তাহলে এটা হলো সঠিক উত্তর। তুমি যদি না জানো তুমি কি করবে, তুমি এবার লুডো চক্কর মধ্যে এরকম 1 2 4 করে গুনে দেখা যাবে তোমার 8টা উত্তর আসবে, তুমি পরীক্ষার হল 8টা মেরে আসবে, ভুল উত্তর হবে। ওকে, চলো, এই হলো আয়তঘনকের বেসিক বৈশিষ্ট্য। এবার আমরা আয়তঘনকের অঙ্ক এবং ফর্মুলাতে যাব। চলো দেখো, আমি আগেই বলেছি তোমরা যখন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র করেছো তখন সেখানে তোমরা কি পেয়েছিলে না, পরিসীমা পেয়েছিলে আর ক্ষেত্রফল পেয়েছিলে। কিন্তু আয়তঘনক তো 3D মডেল, তাহলে তোমরা এখানে কি পাবে বললাম না, সমগ্র তল পাবে। সমগ্র তল, তাহলে এই সমগ্র তল জিনিসটা কি? সমগ্র তল জিনিসটা হলো সমগ্র, আচ্ছা আমি আর একবার লিখছি, এটা প্রিন্টার ডিস্টার্বের জন্য এরকম হলো। সমগ্র তল, তাহলে প্রথম লেখো তুমি সমগ্র তল। সমগ্র তল, তাহলে এই সমগ্র তল মানে কি, ধরো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, এটা দিয়ে আমি একটা তোমার আয়তঘনক বানালাম। তাহলে এই সমগ্র তল কথাটার অর্থ হলো পুরোটা, যেটাকে আমরা পরিসীমা বলতাম 2D মানে চিত্রতে, সেটাই এখানে হয়ে যাবে কি না সমগ্র তল, ঠিক আছে। তাহলে সমগ্র তলের যে ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা লেখো না, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেট দাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ব্র্যাকেট শেষ, প্লাস, আবার দাও মধ্যিখানে প্লাস, প্রস্থ, আমি পয়রফলা বিসর্গ দিলাম, ইন্টু উচ্চতা, হস্র দিয়ে শুধু প্রকাশ করলাম, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ভালো করে বোঝো। তাহলে ফর্মুলা হলো কি, সমগ্র তলের ফর্মুলা কি, সমগ্র তল মানে পুরো তলটা। একটা ইঁটের যদি পুরো তলটার ক্ষেত্রফল বার করতে চাও তাহলে কি না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্লাস মধ্যিখানে প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এই হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের একক তোমরা সবসময়ের জন্য বর্গ দিয়ে দেখতে পাবে। বর্গ মিটার হতে পারে, বর্গ সেমি হতে পারে, তার মানে বর্গ দিয়ে যে সমস্ত উত্তরগুলো থাকবে, মানে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, এগুলো তোমায় দেখিয়ে বুঝে নিতে হবে ওটা কী দেওয়া আছে। ওটা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলই দেওয়া আছে। বা যে কোনো তোমরা যখন পড়বে, যেমন শঙ্কু চোঙ, তখন কিন্তু বুঝেই নিতে হবে যখন বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার দেওয়া আছে এই ধরনের পিকচারে, তখন সেগুলো সমগ্রতল দেওয়া আছে। চলো নেক্সট প্রশ্ন। এবার আমরা এই পরে একটা অঙ্ক করে নিই। ফর্মুলাটা তোমরা কিন্তু মুখস্থ করে নাও, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। অঙ্ক দেখো এই ধরনের কি অঙ্ক এসে দেখে, দেখো বলেছে একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8, 4 ও 2 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখানে মাত্রাটা নিয়ে এত ভেবো না, সমগ্র তলের বাহুর কথায়, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মাত্রা মানে ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে না 8, 4 এবং 2, কারণ দৈর্ঘ্য সবসময়ের জন্য বড় হয়। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে লেখো দৈর্ঘ্য কত 8 ইন্টু প্রস্থ কত 4 প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো। এবার প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 4, একটু বড় করে দিলাম, 4 ইন্টু 2 প্লাস 2 ইন্টু আবার 8, কারণ এটাই ফর্মুলাটা কী ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাই ছিল তোমার জেনারেল ফর্মুলা। এবার দেখো অঙ্কটা তুমি কি করবে, ধরো এখানে 8 ইন্টু 4 তুমি কি গুণ করে পরে যোগ করবে, করার দরকার নেই, অঙ্কগুলো খালি দেখবে। তাহলে 2 ব্র্যাকেট যা আছে তুমি লিখবা দাও। এবার দেখো প্রত্যেকটাতে বন্ধুরা 4টা কমন আছে, তাহলে আমি প্রথমে 4 কমন নিয়ে নিলাম। 4 যদি কমন নিই, আচ্ছা ব্র্যাকেটটা বাইরে দিলে ভালো হয়, তাহলে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে থেকে আমি 4 কমন নিয়ে ফাঁকে বার করছি 4, তাহলে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে তাহলে এখান থেকে 4 নিয়ে নিলে কত পড়ে থাকবে, 8 পড়ে থাকবে। আচ্ছা আরেকটা 2ও তো কমন নিতে পারি বন্ধুরা, তাহলে আরেকটা 2ও কমন নিয়ে নিলাম, তাহলে 2 কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে দেখো, তাহলে এখান থেকে 4 যদি কমন নিয়ে নিয়েছি,
একটা 4 ফাঁকে নিয়েছি, আর এখানে 4 দুগুণে 8, তার মানে 8 কমন নিয়ে ফাঁকে বার করে দিয়েছি, মানে এখানে একটা 4 পড়ে আছে, প্লাস এখানে দেখো 4 দুগুণে 8ই ফাঁকে বার করে দিয়েছি, তার মানে 1 পড়ে আছে, প্লাস এখানে দেখো 8 ফাঁকে বার করে দিয়েছি, তার মানে কত পড়ে আছে, 2 পড়ে আছে। ঠিক আছে, ব্র্যাকেট শেষ করে দাও। ভালো করে এই লাইনটার একবার আমি বলে দিচ্ছি, বুঝে নাও। দেখো 8 × 4, 4 × 2, 2 × 8, আমি এখান থেকে কি কমন নিয়েছি না 4 × 2 কিন্তু কমন নিয়ে ফাঁকে বার করেছি সুবিধার জন্য, কারণ এখানে ধরো 8 × 4 আছে, কোনো জায়গায় 35 × 36ও থাকতে পারে, তখন তুমি কি করে গুণ করবে, তখন হচ্ছে এইভাবে করবে, কমন নিয়ে নেবে। তাহলে 2 × 4 × 2, এটা যদি তুমি গুণ করো তাহলে 2 দুগুণে 4, আর 4 4-এ কত আসে 16, ইন্টু 4 আর যে 6 আগে কত আসবে 7, তার মানে 7 16 কত হয় না 112, 7 16 কত হয় 112। ঠিক আছে, তার মানে 112 বর্গ সেমি হয়ে যাবে কি না এই প্রশ্নটার সঠিক উত্তর। ভালো করে বুঝে নাও বিষয়টা। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। কিচ্ছু নেই, অঙ্কগুলো বন্ধুরা খুব সোজা সোজা অঙ্ক, তোমরা খালি অঙ্কগুলো দেখতে থাকো আর ফর্মুলাগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কত 112। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন দেখার আগে আমরা আবার একটি নেক্সট ফর্মুলা শিখে নেব। বলেছে একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 18 মিটার ও 24 মিটার হলে ইটটির আয়তন কত ঘন মিটার। ঠিক আছে, তাহলে এখানে এই ঘন মিটার যখন তোমার কোনো এককে দেওয়া থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে ঘন মিটার মানে ঘন মিটার এটা দেওয়া আছে, ঘন মিটার শুধু না, মানে ঘন দিয়ে যে এককটা থাকবে তোমায় বুঝে নিতে হবে এটা কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। কি বললাম ভালো করে বুঝে নাও। তাহলে ওখানে বলেছিলাম যখন বর্গ দেওয়া থাকবে তখন কি দেওয়া থাকবে, বর্গ দেওয়া থাকলে বুঝে নিতে হবে সমগ্রতল দেওয়া আছে, আর যখন ঘন কথাটা দেওয়া থাকবে তখন তোমায় বুঝে নিতে হবে যে এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। ওকে, দুটো নিশ্চয়ই আর কনফিউশন হবে না, ভালো করে দুটো জিনিস খুব বুঝে নাও, কারণ অঙ্ক করতে না পারলে তুমি যদি এই দুটো জিনিস বুঝতে থাকো তুমি ফর্মুলা দিয়ে কাজে লাগিয়ে দেবে। ঘন মিটার থাকলে ঘন থাকলে একক তখন সেটা আয়তন থাকে, আর বর্গ থাকলে সেটা সমগ্রতল থাকে। তাহলে আমায় এবার কি করতে হবে, সমকোণী চৌপলের ঘন মিটার বা আয়তনের ফর্মুলা বার করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হলো আমার এই পুরো এটার ফর্মুলা, মানে আয়তনের ফর্মুলা কি পেলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। চলো এবার অঙ্কটা তাহলে আমরা করে নিই। তাহলে অঙ্ক অনুযায়ী দৈর্ঘ্য কত দিয়েছে 16, প্রস্থ কত দিয়ে দিয়েছে 18, উচ্চতা কত দিয়ে দিয়েছে না 24 দিয়েছে, 24 দিয়ে দিয়েছে। এবার তোমায় এই তিনটে জিনিস গুণ করতে হবে। তো বন্ধুরা আমরা তো গুণ করি না, আমরা সব সময়ের জন্য লজিক কাজে লাগাই। আমরা একটু অন্য ধরনভাবে অঙ্ক করি, তোমরা সেটা জানো সকলে। তাহলে অন্যভাবে অঙ্ক আমরা কীভাবে করব দেখো, লজিক কী, এই 16টাকে যদি আমরা ভাঙি তাহলে 4 × 4 পাবো, আর 18টাকে যদি ভাঙি তাহলে 9 × 2 পাবো। আর কিছু পাবো কি, পাবো না। অপশানের দিকে চলে যাও। যদি শেষ দুটো ডিজিট আমরা কি জানি, কখনো কোনো সংখ্যাকে 2 দিয়ে তবেই ভাগ করা যাবে যার শেষে জোড় সংখ্যা থাকবে। তাহলে একটা অপশানই দেখো এখানে শেষে জোড় সংখ্যা আছে, সেটা হলো 6921। যদি বিশ্বাস না হয় খাতায় গুণ করে দেখো, তোমার মনে হতে পারে যে অন্যও তো উত্তর হতে পারে, তখন তো গুণ করতে হবে, কিচ্ছু গুণ করতে হবে না বন্ধুরা। তোমরা জাস্ট এই ইউনিট ডিজিট কনসেপ্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে কিন্তু বহু বড় বড় অঙ্ককে তোমরা মানে কাজ করে দিতে পারবে। তোমরা যদি লসাগু গসাগুর ভিডিও না দেখে দেখো বন্ধুরা, ভিডিওর প্লেলিস্ট সেকশন অবশ্যই চেক করো, তোমরা গসাগুর অঙ্ক দেখো যে কিভাবে কত সহজে লসাগু গসাগু না নির্ণয় করেও অঙ্ক করা যায়, অবশ্যই চেক করো। তাহলে ঠিক সেই লজিকই আমরা এখানে কাজে লাগালাম, যে যেহেতু এখানে শেষে 2 আছে, তার মানে এই 2 থাকা মানে কি শেষে তোমার জোড় সংখ্যা থাকতে হবে। তোমরা যদি এমনিও করো দেখো না, 8 দুগুণে 16, 6 মানে 6 48, আর 8 দুগুণে 16, এইভাবে গুণ করলেও তোমরা অনেকটা বুঝতে পারবে। তার মানে জোড় সংখ্যা থাকবে। অপশান 6912 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। তাহলে ফর্মুলা এখানে আমরা কি পেলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা বন্ধুরা, নেক্সট অঙ্ক দেখার আগে আমাকে আরেকটা জিনিস আবার শিখতে হবে। সেটা কি বলেছে, একটি 10 মিটার 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তোমরা আগে একটা প্লেন জিনিস বলো যে একটা আয়তক্ষেত্রের কখন সব থেকে বেশি জিনিস রাখা যাবে, যখন সেটা কর্ণ বরাবর রাখবে তবেই তো সব থেকে বেশি জিনিস রাখা যাবে। তার মানে তোমায় এবার এখানে সমকোণী চৌপলের কর্ণও বার করা শিখতে হবে। কি বার করতে হবে, কর্ণও বার করা শিখতে হবে। তো এই কর্ণের ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে। কর্ণের ফর্মুলা কি না, রুট ওভার অফ দৈর্ঘ্য
তার হোল স্কোয়ার, আচ্ছা রুটটা বড় করে দাও, প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা তার হোল স্কোয়ার, এটাই হয়ে যাবে তোমার কি না একটি সমকোণী চৌপলের কর্ণের ফর্মুলা। তাহলে কর্ণের ফর্মুলাটা আমরা কি পেলাম, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হয়ে যাবে এই মানে একটি আয়তঘনের কর্ণের ফর্মুলা। তাহলে আয়তঘনের কর্ণের ফর্মুলা আমরা পেয়ে গেলাম কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে একই রকমভাবে আমরা অঙ্কটা করে নেবো। তাহলে অঙ্কটা করার জন্য দেখো কি করব, তাহলে প্রথমে আছে 10 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ কত দিয়েছে 10, তাহলে তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা কত দিয়েছে 5, 5 তার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো বন্ধুরা একটু লজিক খালি কাটে লাগাবো। তাহলে 10 10 কত হয় 100, আবার 10 10 কত হয়, তুমি 100 লেখো এখানে, 10 10 100 প্লাস 100 প্লাস 5 5 25। তাহলে এবার তুমি কি এগুলো সব যোগ করবে, তার মানে যোগ করে দাও, তাহলে কত এসে যাবে 2 2 5 225। তাহলে এখান থেকে আমরা যদি বার করি রুটের বাইরে, তার মানে কত আসবে 15। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটা সঠিক উত্তর। ভালো করে বুঝো না, প্রত্যেকটা জিনিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো। অঙ্কগুলো শক্ত নয়, খালি অঙ্কর কনসেপ্টটা তোমাদের জানা নেই বলে অঙ্ক তোমাদের শক্ত মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 15 হয়ে গেল সঠিক আনসার। তো বন্ধুরা আমাদের এটা পার্ট 1, আমরা শিখলাম বেসিক জিনিস, তার ফর্মুলা, কীভাবে অঙ্ক সলভ করতে হয়, কত তাড়াতাড়ি করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখলাম। এরপরের পার্ট 2তে আমি তোমাদের জন্য কিছু এই ধরনের অঙ্ক যেগুলো আয়ত ঘন রিলেটেড এসে থাকে পরীক্ষায়। আমি বারবার বলছি আমাদের দরকার চাকরি, আমাদের দরকার প্রচুর টাফ অঙ্ক কিন্তু আসে না এখান থেকে, ঠিক আছে। সোজা সোজা অঙ্কই আসে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। এর পরের দিনের ক্লাসে আমি কিন্তু ঘনক নিয়ে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ, টাটা।